এমনি নরমালি কিছু রিকোয়ারমেন্ট স্পেশাল কিছু বলার নেই। তো ইনি আজকের আমাদের ব্রাইড। তো ওনাকে সাজাতে যাওয়ার কথা ছিল ওনাদের যে ভেন্যুটা ছিল, যেখানে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেখানে, কিন্তু হঠাৎই ওনারা ওই দিন সকালে আমাদের বললেন যে না, বাড়িতেই সাজাতে যেতে হবে। তাই আমরা একটু আগেই বেরিয়ে পড়ি। এই প্লেসটাই ছিল ওনাদের অনুষ্ঠানের জায়গা। তো যাই হোক, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট তো সব থেকেই আগে, তাই আমরা চলে গেলাম ওনাদের বাড়িতে। আর ওই সময়টায় মেদিনীপুরে এখানে বন্যা পরিস্থিতি, যদিও জল অনেক জায়গাতেই কমে গিয়েছিল, কিন্তু বেশিরভাগ নিচু এলাকা জায়গাগুলো অনেকটাই ছিল। আর ওই জল ঘেটে ঘেটে তো যেতে তো হবে, কিছুই তো করার নেই। তো আমরা বাড়িতে গিয়ে ওনাদের প্রথমে আমাদের সেট আপ গুলো করে নিচ্ছিলাম যেমন হয় আর কি। আর ওনাদের সঙ্গে যেহেতু আমার ফোনেতে জাস্ট বুকিং হয়েছিল, প্রাইস নিয়ে আর বেশি কিছু কথা হয়নি, তাই আমরা আগে গিয়ে ওনাদের বাড়ির লোকের সঙ্গে কথা বললাম যে কিভাবে কি ব্রাইডকে সাজানো হবে বা লাইট হবে না কি হবে, যেগুলো রিকোয়ারমেন্ট যেগুলো হয় সেগুলো আমরা কিন্তু একরকম লোকেশনে গিয়ে সবটা ফাইনাল করেছিলাম। তো তুমি তোমার নামটা আগে একটু বলো, জোরে বলো। আসিয়া, ওকে। তুমি তোমাদের বাড়ির তো শ্বশুর বাড়ির লোকে তো বলে দিয়েছে যে কীরকম কী মেকআপ লাগবে। তোমার কিছু রিকোয়ারমেন্ট স্পেশাল কিছু বলার নেই, যা বলেছে সেরকমই। তা আপনারা শুনে নিলেন যে ব্রাইডের কোনো নিজস্ব রিকোয়ারমেন্ট নেই, বাড়ির লোকে যেভাবে বলে দিয়েছেন সেভাবেই উনি সাজবেন। আর ওনাদের বাড়ির সবাইও খুবই কোঅপারেটিভ ছিল, কারণ আমরা বলেই দিয়েছিলাম যে ব্রাইড যেন রেডি থাকে, সেইভাবে আমরা গিয়েছিলাম। কিন্তু তারপরেও কিছুটা দেরি হয়েছিল। আর দেরি হয়ে গেলে একটা জিনিস যেটা হয় যে যখন অনুষ্ঠানের সময় এসে যায় সামনে, তখন তাড়াহুড়ো ফেলে দেয় বাড়ির লোকে। কিন্তু যেহেতু ওনাদের পক্ষ থেকে দেরিটা হয়েছিল, তার কারণে ওনারা বলেই দিয়েছিলেন যে কোনো অসুবিধা নেই, যে টাইমটা আপনি চেয়েছেন সেই টাইমের মধ্যে আমাদের কমপ্লিট হলেই হবে। তো অল ফ্যামিলি ভীষণ কোঅপারেটিভ ছিল। আর এদিকে ব্রাইডের স্কিন যেহেতু সেভাবে কোনো কারেকশন করার মতো ছিল না, শুধুমাত্র একটু ড্রাই ছিল ওনার স্কিনটা, তাই আমাদের স্কিন প্রিপারেশন করা ছাড়া কিন্তু কোনো রকম কোনো কারেকশনের প্রয়োজন হয়নি। আর মেকআপ করতে করতে ব্রাইড শুধু একটাই রিকোয়েস্ট করেছিল যে দিদি আমার চোখটা একটু সামনের দিকটা, মানে ইনার কর্নারটা একটু টানা করে দিও, ওটা আমার খুব ভালো লাগে। তো ওর কথা মতো চোখের ওটা একটু টানা করেছিলাম, তাতে কিন্তু অবশ্যই ওকে দেখতে খুবই সুন্দর লাগছিল। লিপস্টিক কমপ্লিট করার পরে জাস্ট দিনের আলোতে কিন্তু সমস্ত মেকআপ খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আর যেহেতু ওর ফিচার্স গুলো মাশাআল্লাহ খুবই সুন্দর, তাই ওকে দেখতে কিন্তু একদমই পুতুল পুতুল লাগছে। তো আপনারাও জানাবেন কিরকম কি হয়েছে মেকআপটা আর কেমনই বা লাগছে ওকে।